প্রথমত জানতে চাই যে তারাবির নামাজটা কি আসলে ক্যাটাগরিক্যালি এটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নাকি না পড়লেও চলবে, রাকাতে না হয় পড়েই গেলাম? খুবই চমৎকার আলোচনা। রমজানের সাথে তারাবির সম্পর্ক ওতপ্রোত। আমরা আলোচনাটা শুরু করি আসলে সালাত দিয়ে। দুই এক বাক্য যদি সালাতের উপর না বলি, তারপরে দুই এক বাক্য যদি রাতের সালাতের উপর না বলি, তাহলে তারাবির আলোচনাটা করে আমরা মজা পাবো না। প্রথমত আমাদের বুঝতে হবে সালাত আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার, সম্পর্ক তৈরি করার। আমরা আছি জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন সাত আসমানে, তার উপরে। তাহলে জমিন থেকে সাত আসমানের সাথে সম্পর্ক তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে। আর অন্যতম শ্রেষ্ঠতম যদি আমরা আমাদের ভাষায় বলি, বাংলা ভাষায় বলি মাধ্যম, উপায়, ইংরেজিতে যদি বলি টেকনোলজি, তাহলে সালাত হচ্ছে সেটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তো আমাদের উচিত 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ করা, কিন্তু আমরা পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান অন্তত নিদেন পক্ষে দিনে 5 বার, দিনে রাতে 5 বার আমরা আল্লাহকে স্মরণ করি। এই 5 বারের বাইরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ফরজ, আল্লাহর আদেশ আমি বাস্তবায়ন করছি, এটি সবচেয়ে প্রিয়। তো যেখানে আমি আল্লাহর আদেশই লঙ্ঘন করছি, তথা 5 ওয়াক্ত সালাতে আমি অ্যাক্টিভ না, সেখানে আসলে নফল বা সুন্নাত সালাতের কোনো গুরুত্ব নাই, ধর্তব্য নয়, এটা কাউন্টের মধ্যে আসে না। 5 ওয়াক্ত সালাত যার নাই, তার কোনো ইবাদতই কবুল হবে না, তার সকল ইবাদত বিফলে যাবে। তাহলে আমি নিয়মিত আরেকটা ভালোর ন্যায্যতা আমি পাবো না। জি, আমি পরীক্ষার হলে ঢোকার জন্য আমার ন্যূনতম একটা হাজিরা দরকার, যে এত % হাজিরা থাকলে তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবা। এখন পরীক্ষার তো আমি প্রস্তুতি নিয়েছি প্রচুর পরিমাণে, পরীক্ষার হলে তো লিখবও ভালো, কিন্তু ওইটার যে আমার কাউন্ট হবে, গ্রহণযোগ্য হবে, তার শর্ত দিয়ে দেওয়া হয়েছে হাজিরার উপর। তাহলে আমি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে উপস্থিত আছি কিনা সেটির উপরে নির্ভর করছে আমার অন্যান্য নফল সুন্নাত ইবাদতের। তো কেউ যদি বলে যে নামাজ পড়ি না তো পড়িই না, তো তারাবি যদি আমার কোনো কাজে নাই লাগবে তা পড়লামই না, যা। আমরা তাদেরকে হতাশ করতে চাই না। কি বলে হতাশ করতে চাই না? যে আপনার এই তারাবি যদি উপকারে নাও আসে, তবুও এটির মাধ্যমে আপনি যে মানসিক প্রশান্তি অর্জন করার চর্চাটা আপনার শুরু হবে, সেটি আপনাকে সালাতে নিয়মিত করতে উৎসাহিত করতে পারে, আগ্রহী করতে পারে। সেই নিয়াতে অবশ্যই আপনি তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু এটিও আপনার মাথায় রাখতে হবে যে না, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই আমাদের আসলে তারাবির সালাতের দিকে এগিয়ে যেতে হবে। পয়েন্ট নাম্বার 2, সেটি হচ্ছে রাতের সালাত। তারাবির সালাতটা এসেছে রাতের সালাত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারবার পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ফাতাহাজ্জাত, তারপরে হচ্ছে কুমিল লাইলা, এগুলো বলে তিনি রাতের সালাতের প্রতি উৎসাহিত করেছেন। আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদ, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সর্বোচ্চ সম্মান দিতে চায়, এই সম্মানটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা হচ্ছে রাতের সালাত। তো রাতে হয় কি, মানুষ ঘুমিয়ে যায়। আপনি যদি রাতের শেষ অংশে উঠেন, তখন যারা হয়তো 2টা 2:30টা পর্যন্ত জেগেছিল, মোবাইল, ফেসবুক ইত্যাদি বিনোদন, তারাও শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। আর যারা হয়তো স্বাস্থ্য সচেতন মানুষ, তারা তো ঘুমান্ত আছেই। তাহলে যেই মুহূর্তে আপনি রাতে উঠতেছেন, ওই মুহূর্তে আপনি পুরো পৃথিবীর বিপরীতে গিয়ে আল্লাহকে স্মরণ করতেছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতি প্রিয়। তো কেউ যদি জীবনের সর্বোচ্চ কোনো সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য রাতের সালাতে অভ্যাস হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। মুসলমানরা যত বিজয় অর্জন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয়ের জন্য সারা রাত ধরে আল্লাহর নিকটে সালাত আদায় করেছে এবং দোয়া করেছে। তো মুসলমানদের যুদ্ধে বিজয়ের মূল রহস্য ছিল তাদের রাতের সালাত এবং কোরআন, মুজাহিদদের, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। তো রাতের সালাত অনেক রহস্যময় এবং অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট একটা ইবাদত, যার মাধ্যমে পৃথিবী এবং পরকাল সকল সফলতা অর্জন করা যায়। ওই রাতের সালাতের ধারাবাহিকতায় রমজানে এই সালাতটার নাম হয়ে গেছে তারাবিহ। প্রিয় দর্শক, অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সব বছর সব সময় নিয়মিত তারাবি পড়তেন না। আসলে উনি তো আমাদের কথা চিন্তা করতেন। উনি যদি সিরিয়াসলি এটা পড়তেন, তাহলে তো আমরা এটাকে ফরজ বানিয়ে ফেলতাম। আর যখন এটা ফরজ হয়ে যেত, তখন তো তাহলে এটা অনেকের জন্য তো বার্ডেনও হতো, আমি যদি ভুল না বলি। আপনি খুবই চমৎকার কথা বলেছেন। এটির দলিল আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে। একজন বেদুইন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহ নবী, আপনি আমাকে এমন কিছুর কথা বলেন যার আমি একটা বেশিও করব না, যার আমি একটা কমও করব না, যেটি করলে আমি জান্নাতে চলে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইবাদতের মধ্যে সালাতের মধ্যে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাতের কথা বললেন। তো তখন সে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে নিল যে আমি কিন্তু এই 5 ওয়াক্ত ফরজ সালাতের 1 রাকাত বেশিও পড়বো না, 1 রাকাত কমও পড়বো না, আমি কি জান্নাতে যাব কনফার্ম? মুসলমান, হ্যাঁ কনফার্ম তুমি জান্নাতে যাবে। এবং আল্লাহ নবী সাহাবীদের বললেনও, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তাহলে অমুককে দেখো। তাহলে হাদিসটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে আসলে ফরজ যদি আমরা বলি, যেটি আমাদের আদায় করতেই হবে বাধ্যতামূলক, সেটা 5।